আজ 20শে নভেম্বর 2024 বুধবার। এখন পৌঁছে গিয়েছি হাওড়া স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে সকাল 7:10। আজকে ভাগলপুর বন্দে ভারত এক্সপ্রেসে চলেছি হাওড়া থেকে বোলপুর শান্তিনিকেতন। এই ট্রেনে কর্মসূত্রে মাঝে মাঝেই আমাকে জার্নি করতে হয় হাওড়া থেকে বোলপুর, ফলে এই জার্নিটা নতুন না হলেও বন্দে ভারত এক্সপ্রেসে প্রতিটা জার্নি খুব ভালো লাগে। এখনও প্ল্যাটফর্মে তেমন ভিড় নেই। রিজার্ভেশন চার্টে দেখেছি যে চার্টিং হয়ে যাওয়ার পরেও 100-র ওপর সিট খালি রয়েছে। সবে শীতের আমেজ, কিছুদিন বাদেই কিন্তু এই ট্রেনটা ভরে যাবে বোলপুর শান্তিনিকেতন, রামপুরহাট, দুমকা ইত্যাদি যাওয়ার জন্য যাত্রীতে। সকলেই এখন শীতের পোশাক বার করে ফেলেছেন। শীতের ভ্রমণ শুরু হয়ে যাবে। এবার আবার শান্তিনিকেতনে পৌষ মেলাও অনুষ্ঠিত হবে যথানিয়মে। তার ফলে আর কিছুদিনের মধ্যেই ট্রেনটিতে যথেষ্ট ভিড় হবে। আসলে বোলপুর শান্তিনিকেতন, রামপুরহাট হয়ে যেসব ট্রেন চলাচল করে সেই সব ট্রেনগুলোতে শীতের দিনে ভিড় একটু বেশি হয়ে থাকে। ট্রেন ছাড়তে না ছাড়তেই এসে গেল মর্নিং টি, আর সেটা শেষ করতে না করতে পৌঁছে গেল ব্রেকফাস্ট। আজ নিয়েছি ভেজ ব্রেকফাস্ট। অন্যান্য বেশিরভাগ দিনের মতো ভাগলপুর বন্দে ভারত আজও রাইট টাইমে দৌড়চ্ছে। বাইরে হেমন্তের রোদ্দুর। নভেম্বর ডিসেম্বরের এই সময়টা ভারী ভালো লাগে বাইরের দিকে চেয়ে থাকলে। বর্ধমান জেলার বিস্তীর্ণ গ্রামাঞ্চলের ভেতর দিয়ে ছুটে চলে বন্দে ভারত এক্সপ্রেস। ব্রেকফাস্ট শেষ করার ফাঁকে জানালার বাইরে চোখ মেলে দিয়ে রাখি গ্রাম বাংলার মনোরম দৃশ্য দেখার জন্য। আপাতত পৌঁছে গিয়েছি ঘুষকরা স্টেশনের কাছাকাছি। তবে হাওড়া ছাড়ার পর এই ট্রেনের প্রথম স্টপেজেই আমি নামব, অর্থাৎ বোলপুর শান্তিনিকেতনের আগে ভাগলপুর বন্দে ভারতের আর কোনো স্টপেজ নেই। যখন দেখতে পেলাম যে ট্রেনটা ভেদিয়া স্টেশন ছাড়িয়ে ক্রমশ অজয় নদের দিকে এগিয়ে যাচ্ছে, তখন প্রকৃতি আরও মায়াময় হয়ে উঠল। একসময় উঠে পড়লাম অজয় নদের সেতুতে। হেমন্তের নদী, একটু একটু জল রয়েছে, আবার কোথাও কোথাও বালির বুকে সবুজ দেখা যাচ্ছে। চটপট তৈরি হয়ে নি, আর কয়েক মিনিটের মধ্যেই এসে যাবে আমার গন্তব্য। নির্ধারিত সময় ঠিক 9:27 ভাগলপুর বন্দে ভারত পৌঁছে দিল বোলপুর শান্তিনিকেতন স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। আগে এমনও হয়েছে 9:15, 16, 17তেও এই ট্রেন অ্যাডভান্স পৌঁছে গিয়েছে এখানে। তবে আজ একেবারে সঠিক সময়ে পৌঁছালো। শেষ হলো আরও একটি আনন্দ যাত্রা।